আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। আমাদের এই আওয়াজ করে কথা বলে দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা বিশ্বাস করেছে এবং বিশ্বাস করে সেই শিবচরের মানুষ আমাকে ভোট দিয়ে আমাদেরকে জাতীয় সংসদে পাঠিয়েছে। মহান আল্লাহ দরকার আমার উপর আস্থা রেখেছেন, আমার উপর আস্থা রেখে তিনি আমাকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। ভাই, আমরা ক্ষমতার জন্য আমরা জাতীয় সংসদে যাই নাই। এরকম ক্ষমতা তো আমাদের পূর্বপুরুষের ছিল। আমরা এরকম ক্ষমতার আসন মসনদে বসার জন্য, আমরা ক্ষমতার মসনদে বসার জন্য জাতীয় সংসদে যাইনি। আমরা এদেশের মানুষের কণ্ঠ কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। এজন্য যতদিন আমাদের কথাগুলো যতদিন রায় না হবে, আমাদের দাবিগুলো যতদিন পূরণ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, 70% মানুষ জুলাইয়ের পক্ষে রায় দিয়েছে। এজন্য এদেশের জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে অন্য কিছু করার কোন সুযোগ তার হবে না। আমরা সরকার পতনের আন্দোলনে লাগে নাই। এটা কোন সরকার পতনের আন্দোলন আর সমাবেশ নয়। সংসদে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো বুঝতে পারছেন না বলে আজ জনগণ ময়দানে নামছেন দেওয়ার জন্য। এজন্য আমরা চাই সরকার এটা বুঝবে, জুলাইতে ধারণ করবে, গণভোটের রায়ের পক্ষে সরকারও থাকবে, এটা আমাদের চাওয়া। এজন্য আগামী বাংলাদেশে আমরা জুলাইতে মাইনাস করে আমরা কিচ্ছু করতে পারবো না। ভাইরা আমার, এই ময়দান থেকে এটাই বলতে চাই, আমরা জাতীয় সংসদে আমরা জনগণের কণ্ঠ হয়ে কথা বলবো। আর যখনই রাজপথে ডাক আসবে, আপনাদের রাজপথ থেকে কথা বলতে হবে।